আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। এই জুন জুলাইতে কেমন ভিসা দিবে বা রেশিওটা কেমন থাকবে এ বিষয়ে কিছু আলোচনা করব। সামার মাস সম্পর্কে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি যে আমার নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে যাবেন, তাহলে হয়তো আমার একটু উপকৃত হবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখেন জুন জুলাই মাসটা হচ্ছে সামার মাস। যখনই ইউরোপ এদিকে বলা হয় সামার মাস, এই টাইমটাই সিজনাল একটা মানে পর্যটকের জন্য একদম প্রচুর একটা সিজন। পর্যটকের জন্য যারা ট্যুরিস্টে ঘুরতে যাবেন, বিভিন্ন দেশে বেড়াতে যাবেন, তাদের জন্য এই সময়টাই একটা বেস্ট সময়। তো এই সময়টাই কিন্তু প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট একটু সুযোগ সুবিধাটা ভালো দেয় ভিসার ক্ষেত্রে। অন্য অন্য সময়তে যেমন একটু রেশিওটা কম থাকে, রিজেক্ট হয় বেশি, এই সময়টা কিন্তু রিজেক্ট একটু কম হয়। এটার কারণ হচ্ছে কি, দেখেন ওই দেশে প্রচুর ঠান্ডা থাকে। তো সেই সময় এই জুন জুলাইতে যে হচ্ছে ঠান্ডাটা কমে যায়, বা বিভিন্ন দেশের লোক বেড়াতে যায়, ব্যবসা বাণিজ্য সব কিছুই একটু উন্নত হয় ওই দেশগুলির। তো এই বিজনেসের জন্যই কিন্তু এই ট্যুরিস্ট প্লেসগুলো খুলে দেওয়া হয় বা সুযোগ সুবিধা দেওয়া হয়। ভিসা যদি না দেয় তো কীভাবে যাবে? এই জন্যই একটু ভিসার হারটা একটু ভালো থাকে, যাতে সবাই ও দেশে বেড়াতে যেতে পারে, ঘুরতে যেতে পারে। তো এই বলেই যে আপনারা শুধু পাসপোর্ট জমা দেবেন আর ভিসা দিয়ে দেবে তা না, ভালো করে ডকুমেন্টস তৈরি করে প্রপারলি যাদের ভালো ডকুমেন্টস আছে তাদেরকে ভিসা দিয়ে দেবে। রিজেক্টের হারটা একটু কম আছে থাকবে। তো এখন যারা বিজনেস করেন তাদের ডকুমেন্টসটা আপনি ওইভাবে ট্রেড লাইসেন্স, ব্যাংক ট্রানজেকশন ঠিক করে ভালো করে তারপরে জমা দেন, ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর যারা জব করেন, জব লেটার নিয়েও তো জুন জুলাইতে অনেকেরই ছুটি থাকে বা ছুটি নেন। এই যে সামনে ঈদ আছে, সেই ছুটি আছে, ভ্যাকেশনটা আপনারা একটা দেশে যেয়ে বেড়াতে পারেন, সেই সুযোগটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। সেই সময়ে কিন্তু এই সময় কিন্তু একটা সামার মাসে ভালো একটা সুযোগ থাকে। সামার বলতে সময়টা হচ্ছে ইউরোপের জন্য খুবই 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 একটা টাইম, ভালো টাইম, খুবই ভালো টাইম। এই টাইমটাই কিন্তু অনেকেই বেড়াতে যান। যেমন দেখেন আমেরিকাতে এখন ভালো ওয়েদার চলতেছে, এই টাইমে কিন্তু ঘোরার জন্য খুবই খুবই ভালো একটা প্লেস। কানাডাতেও এই টাইমে কিন্তু ঘোরার জন্য ভালো একটা সময়। ইউরোপেও বলবেন চেঞ্জিনে একটা ঘোরার জন্য ভালো সময়। ইউকেতেও এখন ভালো ঘোরার জন্য একটা ভালো সময়, কারণ ঠান্ডাটা একটু কম পড়তেছে, কম। তো এই সময়টা হচ্ছে কি ভিসার হারটা ভালো থাকে, সবাই ঘুরতে যেতে পারেন। সেখানে ঘুরে 2 টাকা হলেও তো সে দেশে যেয়ে খরচ করবেন আপনি। বিষয়টা এরকম। ওই দেশের গভর্নমেন্ট ভিসাটা হারটা বাড়িয়ে দেয় কেন জানেন? ওই দেশে যে আপনি 10 টাকা হলেও তো খরচ করবেন, তো সেটা দেশের লাভ হবে, দেশের লাভ হবে। এই স্বার্থটা দেখেই কিন্তু ভিসার হারটা ভালো থাকে। তো এই সময়টা বেছে নিতে পারেন, এই জুন জুলাই সময়টা বেছে নিতে পারেন। যারা এখন চিন্তা করছেন, দীর্ঘদিন বসে আছিলেন, চিন্তা করতেছেন, বা এই মুহূর্তে আপনারা এখন ঝটপট করে আবেদনটা করে ফেলেন, হয়তো ভিসাটা চলে আসতে পারে। এই সময়টা কিন্তু ভিসাও তড়িঘড়ি করে দেয়, খুবই দ্রুত সময় ভিসাটা চলে আসে। যেমন অন্য অন্য সময়ের চাইতেও এক সময়টা কিন্তু খুবই স্মার্ট থাকে। ভিসা অফিসারগুলো সবাই সবাই কিন্তু ব্যস্ত থাকে ভিসা দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এই সামার মাসের উৎসবটা মানে একদম মানে উপভোগ করার জন্য সবাই কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। তো সেই জন্যই বলছি ভিসার হারটাও ভালো থাকে, ভিসাও ভালো করে দেন। তো সবাই এই মুহূর্তে চিন্তাভাবনা যাদের আছে তারা এই মুহূর্তে আবেদনটা করতে পারেন। সময়টা ভালো যাচ্ছে বা ভালো যাবে আপনাদের জন্য। তো ভাইল ডকুমেন্টস তৈরি করে সুন্দর করে তারপরে জমা করেন, ঠিক আছে? উল্টাপাল্টা করে ভুল ডিসিশন নিয়ে, ভুল তথ্য দিয়ে, ভুল পেপার দিয়ে কেউ জমা করেন না, রিপুইস হবেন, এতে আপনারই কিন্তু রেকর্ড খারাপ হয়, ঠিক আছে? সঠিক ওয়ে আপনারা জমা করেন। ভালো যারা এক্সপার্ট আছে, যারা দীর্ঘদিন কাজ করে আসছে, বা আপনারা কথা বলে দেখবেন সে লোকটা আসলেই কতটুকু পারদর্শ একটা ফাইল সম্পর্কে, একটু ঘেটে ঘুটে সুন্দর করে সাজিয়ে তারপরে যদি জমা করে, ইনশাল্লাহ আপনার ভিসাটা চলে আসবে। এখন দেখেন আপনারা হয়তো অনেকে আছেন সস্তায় মস্তায় খুঁজে 2 টাকা 10 টাকার জায়গায় 2 টাকা দিতে চাচ্ছেন, দিয়ে নিয়ে কোনো রকম ভিসাটা হয়ে গেলেই আপনি চলে যাবেন, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন। তাদের জন্য বলবো ভাই, একটু মাথা ঠান্ডা করে একটু নিজেও বুঝে চেষ্টা করবেন। নিজেরই বোঝা বেশি দরকার, তারপরে যার থেকে বুঝতে যাবেন তারও বোঝার দরকার। দুইজনে মিলেই একটা সিস্টেমে এসেই ভিসাটা জমা করেন, তাহলে ভালো কিছু পাবেন। যাই হোক, এনিওয়ে আমার একটা ব্যক্তিগত কথা বলবো। সেই কথাটা হচ্ছে, অনেকেই আমাকে ফোন করে বিভিন্ন সময় রিকুয়েস্ট লেটারের জন্য বা রিকুয়েস্ট ভিসার জন্য আমাকে বুঝান যে এটা এটা এরকম হয়েছে,
মানে আমাকে বোঝানোর চেষ্টা করেন। তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করব আমাকে বোঝানোর জন্য কেউ আমাকে ফোন করেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার থেকে হয়তো ওই প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্য চেষ্টা করেন, বা এই উত্তরটাই আমি দিব। বাড়তি কথা বা আমাকে বোঝানোর চেষ্টা করলে আপনারা হয়তো ভুল করবেন, আমি বিরক্ত হই। তো এই বিরক্ত হওয়ার জন্য আপনি হয়তো বিরক্ত বোধ করবেন যে ছেলেটা ফোনটা রেখে দিচ্ছে বা ফোনটা কেটে দিচ্ছে, এতে আপনি বিরক্ত হবেন বা নিজের লজ্জাবোধ করবে। তো সেজন্য বলবো আমাকে বোঝানোর চেষ্টা কেউ করে ফোন আমাকে করবেন না। আমার থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন করেন, কোনো সমস্যা নেই আমার। তো যাই হোক, এনিওয়ে অনেক কথা বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।